আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি সাইফা ইয়াসমিন বলছি নারায়ণগঞ্জ থেকে। আজকে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আমার আজকের রেসিপি হচ্ছে রুই মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে আজকে কিভাবে রান্না করব। খুবই মজাদার একটি রেসিপি। আর তো এই রেসিপিটি আমাদের ঘরে খুবই অনেক অনেক পছন্দ করে। তার কারণে আপনাদের সামনে এই রেসিপিটি আমি তুলে ধরলাম। তো মজাদার একটি রেসিপি। রুই মাছ তো আপনারা অনেকজনে অনেকভাবে রান্না করে খেয়ে থাকেন, কিন্তু আলু বেগুন ভেজে কিভাবে রান্না করলে কতটা মজা হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো, বলবো আপনাদের কাছে। আর হচ্ছে আপনারা কিন্তু রুই মাছও সবাই ভাজতে জানেন, আর হচ্ছে আলু বেগুনও কীভাবে ভাজে সেটাও জানেন। তো আমি আজকে সুন্দর করে আমি রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করব। তো এখানে আমি হলুদ মরিচ, তারপরে হচ্ছে আদা রসুন পেস্ট, তারপরে টমেটো লবণ নিয়ে নিছি। ঘরোয়া মশলা দিয়ে আজকে রান্না করে দেখাবো। তো এখানে আমি পেঁয়াজগুলি ভেজে তারপরে সবগুলি মশলা একসাথে দিয়ে দিলাম। আর এখন কিন্তু টমেটো আর কি গলতে চায় না, এ কারণে আমি মশলার সাথেই টমেটোটা দিয়ে দিই, যাতে মশলার সাথে একসাথে কষিয়ে নিলে আর কি তাড়াতাড়ি করে গলে যায় টমেটোটা। রুই মাছ কিন্তু এভাবে রান্না করলে খুবই খুবই মজা লাগে, অনেক মজা লাগে। আর তো আমাদের ঘরে এভাবে রান্না করলে আমার ছেলে মেয়েরা, আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে। এই রুই মাছ যদি আমি আলু বেগুন ভেজে তারপরে আমি রান্না করি, খুবই অনেক তৃপ্তি ভরে খেয়ে নেয় ভাত সবাই। তারপরে আমি একটুখানি পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত মশলার থেকে তেল উঠে না আসে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব। তারপর তো ওই যে দেখেন আমার কিন্তু মশলার থেকে তেলটা ছেড়ে আসছে। আর হচ্ছে এভাবে রান্না করে একটিবার খেয়ে দেখবেন, অনেক অনেক মজা হয়। বেগুন দিয়ে রুই মাছ দিয়ে রান্না করলে খুবই মজা হয় খেতে, আর হচ্ছে অনেকই ভালো লাগে। তারপরে তো আমি এই যে বেগুন আলু ভেজে রাখছিলাম আগের থেকে, আমি ওগুলি দিয়ে তারপরে আমি একটু বেগুন আলুগুলিকে একটুখানি আর কি নাড়াচাড়া দিয়ে, না নয়তো আর কি বেগুনগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি কিন্তু এখন পানি দিয়ে দিলাম। তারপর পানিটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে বলকটা আনিয়ে তারপরে আমি উপরে মাছগুলিকে সুন্দর করে বিছিয়ে দিব। আর এভাবে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে খেতে। আর যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে, আমার প্রিয় আপুরা ভাইয়েরা একটি লাইক দিয়ে দিবেন। আর যদি নতুন হয়ে থাকেন তারপর একটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন আমি রুই মাছগুলিকে আমি তরকারির উপরে আমি দিয়ে দিব। আর হচ্ছে আমি কিন্তু এখানে কিন্তু মাথা আর কি সহ নিয়েছি। তারপরে তো আমি মাছগুলিকে আমি উপরে বিছিয়ে দিলাম তরকারির উপরে। তারপর আমি তরকারিটা সুন্দর করে বলক দিয়ে কিন্তু আমি ধনিয়া পাতা দিয়ে দিব, তরকারির উপরে দিয়ে দিব ধনিয়া পাতাটা। আর হচ্ছে অনেক দিন ধরে ভিডিও না ছাড়াতে কিন্তু কথায় এদিক সেদিক হতে পারে, আমার প্রিয় আপুরা ভাইয়ারা ক্ষমার দৃষ্টিতে নিয়ে আমার ভিডিওটি দেখবেন। তারপর কিন্তু তরকারিটা আমি বলকা নিয়ে নিলাম। আর হচ্ছে এভাবে একটিবার রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে আলু বেগুন দিয়ে তারপরে রুই মাছ দিয়ে। আমি তো এখন ধনিয়া পাতাটাকে দিয়ে দিলাম তরকারির উপরে। আর এইভাবে তরকারি যদি রান্না করেন সবাই খেয়ে
অনেক তৃপ্তি পাবে। আর আমি কিন্তু বেশি ঝোল রাখবো না, মাখা মাখা ঝোল রাখবো আর কি আমি। তারপর তরকারিটাও কিন্তু খেতে খুবই মজা হয়েছিল, অসাধারণ একটি আর কি রেসিপি, রুই মাছের রেসিপি, খুবই ভালো এই তরকারিটা খেতে। তো শেষ পর্যায়ে এসে পড়ছি, ভিডিওর শেষ পর্যায়ে। এবার বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আমার প্রিয় আপুরা ভাইয়ারা।